এই গরম পড়ছে আমি একদম চিকেন কারির ফাইনাল লুক আমার টাটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমাদের কিন্তু সকাল, কিন্তু দেখে মনে হচ্ছে দুপুর। অনেক গরম হলেও এনজয় করছি, কারণ আমরা অনেক অপেক্ষা করি এই সকালটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ। আপু কান্না করে, আপু কান্না করে। কেন রাগ করছো? বিশাল মাইট দিছে। বিশাল আপুকে মাইট দিছো? সে সরি, আপুকে সরি বলো। রাদিয়া তোমাকে সরি বলছে? তুমি ওকে শিখাও কিভাবে সরি বলতে হয়। কেন হার্ট করছো আপুকে? Peekaboo, I see you. আমি তোমার দুইটা তীর দেখতে পাই। আমার কাছে ওভেনের গরম থেকে তাওয়াতে গরম করে খেলে ঠিক কি ভালো লাগে, এটা বেশি মজা লাগে। পুরা পুরা ওভেনেরটা তো নরম হয়ে যায়, বাট এটা হচ্ছে একটু শক্ত হবে, ক্রিস্পি হবে আর কি। আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেডটা। যদিও ভিতরে কিউকাম্বার আছে, তারপরও কিছু করার নেই। এটা হচ্ছে টুনা ফিশ মনে হয়, জুথি নিয়ে আসছে রাতে। তারা বিরিয়ানি খেয়ে আমার জন্য স্যান্ডউইচ অনেক কিছু রেখে গেছে। হাই বিশাল, কি খুব বিরক্ত, বলে নিলে খুব বিরক্ত। নামাই দাও, ও খেলবে। আচ্ছা 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 আচ্ছা, আপু বিরক্ত করে। সে এগুলো খুঁটে কিছু পাই নাকি খাওয়ার জন্য। যাও, আমার নাস্তার কি অবস্থা, পুড়ে টুড়ে ছাই, ভুলে গেছিলাম। এটাই খেতে ভালো লাগবে। বাঙালি খাবার হয়ে গেছে এখন পুরো পুরো, খালি চুলে টানার জন্য। এই হয়ে গেছে। একটু পেঁয়াজও নেই জাস্ট ইন কেস। আর এটা কি? মরিচ। এই হচ্ছে আমাদের বাঙালিদের ব্রেকফাস্ট। সব কিছুতেই পেঁয়াজ থাকবে, মরিচ থাকবে। নিচে বসিয়ে খাবো। রাতে খেতে চাও ব্রেকফাস্ট?
তুমি তো অলরেডি করে ফেলছো। দেখো ইশাল পড়ে যাবে। আমার সাথে একজন বসছে ব্রেকফাস্ট করতে। কি খাই? কিউকাম্বার, খুব পছন্দ। ভাল লাগছে না? এভোকাডো তো এমনিতেই ভাল লাগে না, তাও আবার স্যান্ডউইচের ভিতরে। পেপারটা ঠিক আছে, আর কর্ন ঠিক আছে। তারপরও খাবো, বেমজা জিনিস খেলে শরীর ভালো থাকবে। যত মজা খাবো। ও নো হট আম্মু, কিউকাম্বার কামড়ে কি করছে? এটা মাম্মি খাবো না। এই এই দেখছো সবাই, দেখছো ইশাল কত দুষ্ট। আবার ক্যামেরার দিকে তাকায়। ও মাশাআল্লাহ, কামড়ায় কামড়ায় এখানে রেখে দিচ্ছে। কি আসছে? বিউটিফুল আলিজে। এখান থেকে ঝগড়া করতেছে। তুমি ওকে একটু ঝগড়া করে আসো যাও। বেবি হ্যাপি। এটা আবার গেছে ওই কোনার মধ্যে, পুরো শরীর আঠা বানাইছে। ইশালকে তুমি একটা জোরে ধমক দিয়ে দাও। এখন ইশাল দুষ্ট, ইশাল মারে, হাত নড়ে। ওকে আলিজে শু অফ করে ফেলো। ওই যে এই যে তোমার জন্য আছে, এই যে জিঞ্জার ব্রেড ম্যান, এই যে আলিজে। আলিজে কি সুন্দর লাগতেছে। ওকে তাহলে দুইবার কাজ করতে হলো না। এই গরম পড়ছে, আমি একদম ঘুমে গেছি, বাইরে থেকে আসছি কাপড় নেই। Ready? Huh? Ready? For what? Lunch? Yes. খুব আগ্রহ নিয়ে ধরার চেষ্টা করতেছে। এটা কি? কি এটা কি? চলে আসো, খাবে। গতকালকে রান্না করেছিলাম যে বিরিয়ানিটা, এখন এটাকে আবার গরম দিছি। একটু বেশি করেই রান্না করে যেন পরের দিন এইভাবে গরম করে খেতে পারি, কারণ এত মজা লাগে। গরম করে এভাবে খেলে বেশি ভালো লাগে ওভেনের থেকে। আসলে যত কষ্ট তত বেশি মজা আর কি। এটাই আমরা তো সময়ের জন্য ওভেনে দিয়ে দিই, এটা এভাবে তো অনেক টাইম লাগবে। এখনো কিন্তু গরম হয়নি, সেজন্য আমি টাচ করতে পারতেছি। আর এইভাবে ভেঙে না দিলে তাহলে হবে না, সম্পূর্ণ ভেঙে দিতে হবে। একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এটা এখন আমি খাবো পায়ের। সো এখন ঢেকে দিব, 10-15 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তোমার আপু তো উপরে, যাও। রাধু, রাধি আপু, আলিজা তোমার জন্য কান্না করতেছে। আপু, রুফি আপু না রাধি আপু? আলু, রুফি और রাদিয়া? আপু हाँ बर्थडे, हैप्पी बर्थडे कार?
তোমাদের যে বার্থডে আসতে, ও তোমারটা তো জানুয়ারিতে, ইশালের বার্থডে আসতেছে। ইশাল আর আকসার বার্থডে আমরা একসাথে করবো ইনশাল্লাহ। এই যে বার্থডে দেখবে, ওকে দেখো দেখো বার্থডে দেখো, এখান থেকেও দেখতেছি। বাচ্চাদের দুপুরের খাবার খাওয়াই, তারপর নিজেও বিরিয়ানি খেলাম, হ্যাপিকেও বিরিয়ানি দিলাম। তারপর তো কিছু রান্না করতেই হয়, কারণ আর তো বিরিয়ানি চলবে না। রুফির পাপা যেহেতু জব থেকে আসতেছে, সে তো বিরিয়ানি খাবেই না। আর জাঙ্ক ফুড হচ্ছে সে খুব একটা পছন্দ করে না। চিকেনটা খুব পছন্দ। আর এখন রান্না করতেছি ফিশের ডিম, এটা দেখে ফ্রিজে পড়েই ছিল। আমি তো ভয়ে ভয়ে রান্না করতেছিলাম না, কারণ এত ছিটে কিচেন এত নষ্ট হয়, সেজন্য আর আমি বেরই করিনি। লাস্ট টাইম আম্মা রান্না করছিল, দেখছি আম্মাও খুব রাগ করছে, কারণ গ্রামের চুলাতে তো ধরেন মাটির চুলাতে রান্না করে বাইরে এতটা ঝামেলা হয় না, আর এখানে এত ছিটছিল, সেজন্য। আর হ্যাপি এসে আমাকে নতুন একটা পদ্ধতি শিখে দিছে, এটাকে আগে থেকেই সিদ্ধ করে নিছে লবণ আর হলুদ পাউডার দিয়ে। তো এখন আমি এটা রান্না করছি না, একটু ছেটে নিই। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ মাছের ডিমটা এত মজা এত মজা, দেখলেই আমি মানে নিয়ে আসছি। আর ভয়ে ভয়ে রান্না করতেছিলাম না, তো আজকে রান্না করে মোটামুটি মজা পাইছি, সেজন্য নেক্সট টাইম থেকে এভাবেই রান্না করব। কিচেনও নষ্ট হবে না, খেতেও খুব মজা। বাচ্চাদের জন্য চিকেন কারিও বসে দিচ্ছি, 2-3টা প্লামও দিয়ে দিয়েছি, এত মজা হয়েছে, একটু টক টক। মাছের মানে অনেকদিন রাখার পর যে একটা গন্ধ, এটা আর নাই। কারণ বুঝেনি তো, বাংলাদেশ থেকে আসে, তারপর এখানে অনেকদিন ফ্রোজেন থাকে, আবার আমাদের বাসায় এসে কয়েকদিন ফ্রোজেন থাকে, এই একটা স্মেল হয়ে যায় আর কি। এখন আর নাই, মজা করে খাওয়া যাবে। অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে, আমরা কারো বাসায় যাই না, কেউ আমাদের বাসায় আসে না, আমাদের কি কারোর সাথে সম্পর্ক নেই? আসলে সবার সাথে সম্পর্ক আছে। আপনি বাংলাদেশ হোক আর বিদেশ হোক, দেখবেন মানুষের সাথে যত কম মিশবেন তত শান্তি, ততই মানে শান্তিতে আছেন, এরকম আর কি। বেশি মিশবেন বেশি ঝামেলা, বেশি কথা, বদনাম, মানে মেয়েরা যদি একসাথে হয় এটা হয়েই যায়। সেজন্য আসলে কারোর সাথে মিশি না। আর বিদেশের কমিউনিটিটা অনেক মানে ওরকম কেমন জানি ভাল লাগছে না। আপনার সাথে খুব সুন্দর করে মিশবে, মিশে সব কথা টথা, আপনি যখন ফ্রেন্ডশিপ করবেন মানে ফ্রেন্ড হয়ে যায়, তখন তো সব কথা বলেই দেন, তো কথা নড়চড় করে এরকম আর কি। সেজন্য আসলে আমরা কারোর সাথে মিশি না। আর আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু বড় ফ্যামিলি, সেজন্য কারোর সাথে মিশতেও হয় না, আমরাই এনাফ আলহামদুলিল্লাহ। এটাতে অনেক অনেক শুকরিয়া যে কারোর সাথে মিশতে হয় না, ইচ্ছে করেই মিশি না। বাট সবার সাথে সম্পর্ক আছে ভালো, হাই হ্যালো, দেখা হলে হাই হ্যালো হয়, এটাই আর কি। সো সবকিছু থেকে মেন হচ্ছে শান্তি। টাটা টাটা। এখন রাত কয়টা বাজে তুমি জানো? ঘুমাচ্ছ না যে? হ্যাঁ, তুমি জানো কয়টা বাজে? সবাই ঘুমিয়ে গেছে। পাখি ঘুমিয়ে যাও। ইসু তুষার মোবাইলও টিপতে পারে, সেই দিন হসপিটাল থেকে আনছি, এখন মোবাইলও টিপতে পারে আঙ্গুল দিয়ে। গুমা গুমা। এই এই ব্যস্ততার মধ্যেই যাই, রাত বাজে 12টা, এখনো ঘুমের নাম নেই। সব ঘুম আমাদের চোখে, মানে মায়ের চোখে, এই পিচ্চিগুলোর চোখে কোনো ঘুম নেই। ঘুমাবা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ। টাটা টাটা সব, টাটা 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 টাটা। হ্যাঁ, টাটা দিয়ে দিছে। টাটা।
Tata. Tata. টাটা একটু তাকাই বলো না, সবাই দেখবে তোমাকে। টাটা। Papa. Papa.